বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন তিনি। বলতে গেলে একটা সময় ওই জেলায় তার কথাই শেষ কথা ছিল। মমতা ব্যানার্জিরও খুব প্রিয় পাত্র। তবে এখন রাজ্যে বিজেপির সরকার, তিনিও অনেকটাই গুটিয়ে গিয়েছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কার কথা বলছি। ঠিকই ধরেছেন, অনুব্রত মণ্ডল। আর এবার সেই অনুব্রতর পার্টি অফিসেই ঝুলল তালা। জানা গিয়েছে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর বাড়ি থেকে অতি অল্প দূরত্বে অবস্থিত ওই পার্টি অফিস। একসময় এই কার্যালয় থেকেই নির্বাচনী কৌশল নির্ধারণ, সংগঠনের কাজকর্ম পরিচালনা এবং কর্মীদের নির্দেশ দেওয়া হতো বলে স্থানীয়দের দাবি। কিন্তু সেই পার্টি অফিসেই তালা ঝুলিয়ে দিয়েছেন বিজেপির একদল কর্মী সমর্থক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। এই ঘটনায় বিজেপির কি বক্তব্য, কি বলছেন বিজেপি যুব মোর্চার নেতা মিন্টু সামন্ত, শুনবো। মাটা বড় জিনিস নয় দাদা। 2021-এর 2রা মে এখন আমরা ভুলতে পারিনি। আমার বাড়ি ভাঙচুর শুধুর জন্য নয়, গোটা সাধারণ মানুষ যারা বিজেপির কর্মী ছিল প্রত্যেকজনের বাড়ি ভাঙচুর, বাড়ি ঘর ছাড়া করার, আমাদের বাড়ির মেয়েদেরকে তুলে তুলে নিয়ে গিয়ে রেপ করা, তাদেরকে নদীর পাড়ে ফেলে দেওয়া, সেই কেস এখনও চলছে। ভোট পরবর্তী হিংসা। আজকে আমরা তার বিরুদ্ধে, আমরা চাই সুস্থভাবে জীবনযাপন করতে। 2021-এর 2রা মে যেন আর ফেরত না আসে। আপনার কাছে খবর আছে নিশ্চয়ই, 2026-এর 4ই মের পর কিন্তু আমরা কোনো সন্ত্রাস করিনি, আমরা আটকিয়েছি আমরা নিজেরা। আপনাদের কাছে যদি খবর থাকে আমাকে একবার বলবেন যে কারো বাড়ি ভাঙচুর হয়েছে নাকি তৃণমূল কর্মী। তারা সুস্থভাবে এসছে, পৌরসভায় পরিচালনা করেছেন, পার্টি অফিসে ঢুকেছে। কিন্তু আবার দেখছি বিগত 2 দিন ধরে আবার অত্যাচারের শিকার হচ্ছে আমরা। এটা কেন হবে? এটা কেন হবে? সাধারণ মানুষ তো আমরা আজকে বিজেপিকে সাপোর্ট করি বলে আমাকে সারা জীবন অত্যাচারিত হতে হবে। আজকে পার্টি অফিসে আসার একটাই কারণ, এই পার্টি অফিস থেকেই পুরো সন্ত্রাসের ব্যাপারটা পরিচালনা করা হতো। এখানে যারা মাথা আছেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডল, সুদীপ্ত ঘোষ, আর সুদীপ্ত ঘোষের কিছু চেলা আছে কামরুল আলী বলে, কিছু 30-40টা ছেলের দলবল আছে, তারা এসে এই মারধরগুলো করতো। 2021-এ তারাও সন্ত্রাস চালিয়েছে। এদেরকে আগে অ্যারেস্ট করা হোক। প্রশাসনের কাছে আমরা লিখিত দিচ্ছি, এদেরকে আগে অ্যারেস্ট করা হোক। আজকে আমরা এটা আপাতত সুস্থভাবে বন্ধ করে গেলাম আপনাদের সামনে। আমরা 2টো চাবি, একটা প্রশাসনের কাছে দেবো, একটা আমাদের কাছে রাখবো। কেন আসতে পারবে না? অবশ্যই সুস্থভাবে চালালে আসতে পারবে। বিগত 2 দিন ধরে তো আবার অত্যাচারিত হচ্ছে আমাদের ছেলেমেয়েরা। আমরা এসে তালা মারি না, এখানে সাধারণ মানুষও আছে অনেক, শুধু বিজেপি কর্মকর্তারা নেই, তারাও এসে তালাটা নিচ্ছে। আশা করছি বন্ধ হবে, না হলে আমরা সেরকমভাবে স্টেপ নেব, আমরা রাজ্যকে জানাবো। আমরা তো আর ওদের মতো ছোটো লোকগিরি করে কারো বাড়ির মা বোনকে তুলে আনতে পারবো না, আর কারো বাড়ি ভাঙতেও পারবো না। আমাদের মা বাবার শিক্ষা সেরকম না যে কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে হবে। ট্রিটমেন্ট আছে সব কিছু, সে ট্রিটমেন্ট আমরা করব। এবার শুনে নেওয়া যাক এই ঘটনায় কি বলছেন কংগ্রেস নেতা মিল্টন রশিদ। কেষ্টদা বাঘ ছিল, সরকার চলে যাওয়ার পরে কেষ্টদা এখন ইঁদুর হয়ে গেছে, তাই তার পার্টি অফিস বিজেপিরা তালা মেরেছে। কিন্তু একটা কথা বলছি বিজেপিকে, যারা তৃণমূলে গেল তাদের পার্টি অফিসগুলো তালা মারা হচ্ছে না। কেষ্টদা তৃণমূলে যায়নি বলে আমার মনে হয় তালাটা মারা হলো। রামপুরহাটে অবৈধ জায়গায় পার্টি অফিস আছে তৃণমূলের, এখানে না ডিম ছোড়া হলো, না তালা মারা হলো, না ভাঙার অর্ডার দেওয়া হলো। বিজেপি পার্টিকে অনুরোধ করব বা রাজ্য সরকারকে অনুরোধ করব, বিচার যখন করবেন তখন সকলের ক্ষেত্রে বিচার যেন একই হয়। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। বীরভূম জেলায় সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। কি সেই খবর? এই খবর হচ্ছে মমতার প্রিয় কেষ্ট, বীরভূমের একদা বাঘ যাকে বলতো রাজনৈতিক মহল এবং তৃণমূলের কর্মী সমর্থকেরা বিভিন্নভাবে বাঘের তকমা দিয়েই অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা দিত। আর সেই অনুব্রত মণ্ডলের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে একেবারে বিজেপির তরফ থেকে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিজেপি কেন তালা ঝুলিয়ে দিয়েছে এ প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির যে নেত্রী কর্মী সমর্থকেরা রয়েছে তারা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে কারণ 2021-এ যে ভোট পরবর্তী হিংসা, সেই ভোট পরবর্তী হিংসায় বিভিন্নভাবে মানুষ কিন্তু হেনস্থার শিকার হয়েছে, বিভিন্নভাবে বিপর্যস্ত হয়েছে। এরপরেও কিন্তু 2026-এ একেবারে সরকারের পালাবদল ঘটেছে, কিন্তু কোথাও কোনোভাবে তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের ঘটনা, ভাঙচুরের মতো ঘটনা উঠে এসেছে? আসেনি। কিন্তু কিছু যারা নব্য তৃণমূল, যারা বিকেল 4ই মে বিকেল 4টের পর তৃণমূল থেকে বিজেপি হয়েছে, গিরগিটির মতো রং বদলেছে, সেই তৃণমূল বিজেপি সেজেই
তাদের যে অনুগামী, তাদের যে বি টিম, তৃণমূলের যে বি টিম, তাদেরকে কিন্তু আঘাত প্রাপ্ত হচ্ছে এবং বিজেপি ছায়ায় এসে তারা কিন্তু আশ্রয় নিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। রীতিমতো এই বক্তব্য পেশ করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। অন্যদিকে রাজনৈতিক মহল, বাম, কংগ্রেস সকলেই কিন্তু অনুব্রত মণ্ডলকে তীব্র কটাক্ষ ভৎসনা করেছে। কারণ তারা বলছে বাঘ এখন ছুঁচো হয়ে গেছে, তাই তার দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে কিন্তু একেবারে তালা পড়ছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই, দাপুটে তৃণমূল নেতা মমতার ঘনিষ্ঠ প্রিয় কেষ্ট এবার কি তার রাজনৈতিক অবসর হয়ে যাবে? কারণ মানুষ, দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে যে ভয়ভীতি যে সঞ্চয় করে রেখেছিলেন যে অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডল এই দলীয় কার্যালয়ে ঢোকার জন্য শয়ে শয়ে লোক দাঁড়িয়ে থাকতো, অপেক্ষা করত। আজ কয়েকজন বিজেপির কার্যকর্তা তারা গিয়ে কিন্তু একবারে 100 টাকার তালা ঝুলিয়ে দিয়ে চলে আসলো। তাদের দাবি যে বিভিন্নভাবে এখনো পর্যন্ত 4 মের পর কিন্তু জেলা সভাপতি পদে তিনি ছিলেন এবং তিনি রীতিমতো দলীয় কার্যালয়ে আসতেন, বসতেন, অথচ বিজেপির তরফ থেকে কোনোভাবে কোনো কিছু করা হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে বোলপুর পুরসভার যে পুরো নীতি রয়েছে, সেখানে পুরনো তৃণমূলের কর্মী সমর্থকেরাই বিজেপি সরকারকে বদনাম করতে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে তারা গাফিলতি করছে, আয়ুষ্মান ভারতের ফর্ম নিয়ে গাফিলতি করছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে পর্ণা ঘোষ, বোলপুরের চেয়ারপারসন, তিনি যখন ইস্তফা দেন এবং তার স্বামী সুদীপ্ত ঘোষ এবং অনুব্রত মণ্ডল এবং রাজ্যের যে বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, দুটি দপ্তর সামলাতে সেই দপ্তর প্রাক্তন মন্ত্রী, বোলপুর বিধানসভার বিধায়ক, তৃণমূলের প্রতীক চিহ্নে জয়যুক্ত হলেও এই মুহূর্তে কিন্তু ঋতব্রত অর্থাৎ মমতা বিরোধী বিধায়ক, এই 3 জনের কথা শুনে এখনো পুরসভার কাজ চলছে এবং গাফিলতি হচ্ছে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার, যাতে বোলপুর পুরসভার মহিলারা বিপর্যস্ত হয়েছে। সেই কারণেই পুরসভা হোক আর তৃণমূলের কার্যালয় হোক, সেখানে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে। যতদিন না এই দুর্নীতি তারা বন্ধ করছে, ততদিন এই অনির্দিষ্টকালের জন্য এরকমভাবে বন্ধ থাকবে, এমনটাই কিন্তু ভারতীয় জনতা পার্টির হুঁশিয়ারি। এক কথা বলা যেতেই পারে, যদি আমরা অনুব্রত মণ্ডলের অতীতের ছবি যদি দেখি আর বর্তমানের পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে, পরিবর্তন হয়েছে বাংলার বুকে। অনুব্রত মণ্ডল বীরভূমের একেবারে দোর্দণ্ড প্রতাপ সেই নেতা, বাঘে গরুতে যার কথায় এক ঘাটে জল খেত, এবার সেই অনুব্রত মণ্ডলের পার্টি অফিসেই তালা ঝুলিয়ে দেওয়া হলো। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পরই বিজেপির উচ্চ নেতৃত্বের তরফে দলীয় কর্মীদের সাফ বার্তা দেওয়া হয় যে কোনোভাবেই বিরোধী কোনো দলের পার্টি অফিস দখল করা যাবে না। কিন্তু এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।